ওকে। তো আমাদের প্রথমত যেটা করতে হবে, প্রথমে হায়ারকি প্রথমে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের ডেভেলপমেন্টের জন্য হায়ারকি কী রয়েছে। থিম থিম ডেভেলপমেন্টে আমাদের হায়ারকিটা সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট। তো রেকর্ডিং চালু করেছেন? হ্যাঁ, চালু করে দিয়েছি। তো প্রথমে হচ্ছে আমাদের হায়ারকিটাকে প্রথমে দেখতে হবে। আচ্ছা, হায়ারকিটা গেল কোথায়? টেমপ্লেট হায়ারকি। তো এইখানে এই যে টেমপ্লেট হায়ারকি যেটা আছে, এইটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা আমাদের মাথায় রেখে আমাদের পেজের ডিজাইনসগুলোকে করতে হবে। ঠিক আছে, সেটা HTML এর হোক বা PHP হোক, যখনই আমরা কাজ করব সেই টেমপ্লেট হায়ারকিটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা জানো কি টেমপ্লেট হায়ারকিটা? টেমপ্লেট হায়ারকির উপর বেস করে কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসের যে থিমগুলো আমরা বানাই সেই থিমগুলো চলছে। তো এইখানে টেমপ্লেট হায়ারকিতে প্রথম যেটা রয়েছে এন্টার অ্যাপ্লিকেশন, মানে থিমের মধ্যে এন্টার যে থিমটা রয়েছে, যেখানে অন্য পার্টের থিমগুলো পাবে না, সেইখানে বেসিক্যালি আমরা index.htmlটা ওখানে দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, মানে বেসিক্যালি আমাদের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে ওয়ার্ডপ্রেস বেসিক্যালি কী হচ্ছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে গেলে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা পেজ ওখানে দরকার পড়ছে। কীরকম পেজ দরকার পড়ছে? ফার্স্ট হচ্ছে আমাদের হোম পেজ, ঠিক আছে, যেটা দরকার পড়ছে। তারপরে যেহেতু আমাদের এখানে ব্লগ সাপোর্ট করে, সেক্ষেত্রে ব্লগের পেজ। ঠিক আছে, এবার ব্লগের পেজ যখন আমরা ক্রিয়েট করছি, সেই ব্লগের মধ্যে 3 রকমের পেজ অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে। ব্লগের মধ্যে কী হচ্ছে, একটা হচ্ছে ব্লগ লিস্ট পেজ, সিঙ্গেল ব্লগ পেজ, আর হচ্ছে ব্লগ হোম পেজ। ঠিক আছে, তো 3 রকমের ব্লগ পেজ আমরা এখানে পেতে পারি। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, সেই জিনিসগুলোকে কিন্তু মেনলি এই যে গ্রিন কালার, ব্লু কালারের যে পার্টটা আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইমারি টেমপ্লেটস, যেগুলো আমাদের দরকার পড়তে পারে। ওকে, তার মানে বেসিক্যালি কী হচ্ছে, index.html আমরা যদি রাখিও, ঠিক আছে, তার মানে এই নয় যে সবসময় আমাদের index.htmlটাই শো করবে। index.html এর বাদে যদি আমাদের এই পেজটা যদি থাকে, archive.html, আর্কাইভটা বেসিক্যালি কী হচ্ছে, যেখানে আমাদের লিস্ট দেখা যায়, মানে ব্লগের যে লিস্টটা, সেই ব্লগের লিস্টের জন্য আমাদের এই archive.html বলে যে পেজটা, এটা আমাদের দেখা যাবে। ঠিক আছে, এখানে বেসিক্যালি আমরা দেখতে পাবো লিস্ট। সিঙ্গেল.html যেটা রয়েছে, সিঙ্গেল HTML হচ্ছে বেসিক্যালি আমাদের পোস্ট, যখন আমরা একটা কোনো পার্টিকুলার পোস্টকে পেজের মধ্যে দেখতে চাইবো, তখন সেই পেজের ডিজাইনটা এই সিঙ্গেল.html এর মধ্যে আমরা দেখতে পাবো। আর পেজ, আমাদের যে টেবিলটা রয়েছে, মানে বেসিক্যালি আমাদের এখানে কি হচ্ছে, যখনই আমরা ডেভেলপমেন্ট করছি, আমাদের এখানে টেবিল স্ট্রাকচারটা একটু দরকার জানা। এইখানে কী কী টেবিল স্ট্রাকচার রয়েছে, অ্যাকচুয়ালি নিচ থেকে শুরু করছি, কারণ আমাদের প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ইউজার্স, কারণ ইউজার্স লগ ইন না করে তো আমরা ওয়েবসাইটে লগ ইন করতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে ইউজার্স বলে একটা টেবিল রয়েছে। এবার এই ইউজার্স টেবিলের পরে যে টেবিলটা আমাদের সাইটের পুরো সেটিংটাকে ম্যানেজ করছে, সেটা হচ্ছে অপশানস
ঠিক আছে। অপশানস বলে একটা টেবিল এখানে রয়েছে। এবার এই অপশানসের পরে তারপরের পার্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট। এই পোস্ট বলে যে টেবিলটা রয়েছে, এই টেবিলটার মধ্যেই কিন্তু এন্টায়ারলি যা যা আমরা ক্রিয়েট করছি, যদি কিনা আমরা পেজ ক্রিয়েট করি তাহলে পেজটাও হচ্ছে এই পোস্টের একটা পার্ট। আবার যদি আমরা অন্য কিছুও যদি তৈরি করি, মানে যে কোনো টাইপই তৈরি করি না কেন, সবই পোস্টের আন্ডারে চলে যায়, পোস্ট টেবিলটার আন্ডারে চলে যায়। এবার এই পোস্ট টেবিলটার ভেতরে যদি ঢুকি, পোস্ট টেবিলটার ভেতরে ঢুকলে পরে দেখো আমাদের কতগুলো মানে ডেটা ফিল্ড রয়েছে, ঠিক আছে। এই সমস্ত ডেটা ফিল্ডগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ডেটা ফিল্ড হচ্ছে পোস্ট টাইটেল, পোস্ট এক্সার্প অ্যান্ড পোস্ট কন্টেন্ট আর পোস্ট স্ট্যাটাস, ঠিক আছে। এই কটা মেন হচ্ছে পার্ট যেটা আমাদের দরকার পড়ে। এছাড়া যেটা থেকে আমরা পোস্টটাকে আলাদা করতে পারি সেটা হচ্ছে পোস্ট টাইপ। কারণ জেনারেলি আমরা যখনই প্লাগইনস হিসাবে কাজ করি, মানে ওয়ার্ডপ্রেসের, সেখানে আলাদা আলাদা পোস্ট টাইপের উপর বেস করে কিন্তু আলাদা আলাদা সেকশনস আমাদের ক্রিয়েট হয় ওয়ার্ডপ্রেসের মধ্যে। তো সেই কারণে কী হচ্ছে, সমস্ত ডেটা কিন্তু এই পার্টিকুলার পোস্টসের মধ্যেই কিন্তু জেনারেলি আমরা দেখতে পাই, ঠিক আছে। বুঝলে ব্যাপারটা? মানে দেখো বেসিক্যালি এখানে হয়তো কিছুটা থিওরিটিক্যাল, বাট এইখানে টেবিলের যে স্ট্রাকচারটা, এটার উপর বেস করে কিন্তু অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে। এখানে আরও অনেক কিছু আছে, যেমন কিনা পোস্ট মেটা রয়েছে। পোস্ট মেটা বলতে বেসিক্যালি আমরা যদি এসইও রিলেটেড বা কিওয়ার্ড বা ক্যাটাগরি বা ট্যাগ, এই যে ব্যাপারগুলো আমরা দেখি, সেইগুলো কিন্তু বেসিক্যালি পোস্ট মেটার মধ্যে যেতে পারে, বা এক্সট্রা অ্যাডিশনাল ফিল্ড যেগুলো থাকে সেগুলো পোস্ট মেটার মধ্যে যেতে পারে। ট্যাক্সোনমি বেসিক্যালি এটাও হচ্ছে এই পোস্ট যে ট্যাগস যে পার্টগুলো থাকে, ট্যাক্সের পার্টটাই বেসিক্যালি ট্যাক্সোনমিতে জেনারেলি দেখা যায়। তারপরে হচ্ছে এখানে রিলেশনশিপ বেসিক্যালি কোন ট্যাগের সঙ্গে কোনটা যাচ্ছে, কোন পোস্ট ডেটার সঙ্গে কোনটা যাচ্ছে, সেই রিলেশনসটাকে অ্যাকচুয়ালি এখানে মেনটেন করছে ইন জেনারেল। তো এইখানে এই যে কটা ট্যাগ বা ব্যাপারগুলো রয়েছে, এইগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টোটাল 11খানা ফিল্ড রয়েছে টোটাল, এখন 13খানা ফিল্ড আছে, দুটো ফিল্ড এক্সট্রা অ্যাড করেছে। তো মেন হচ্ছে এই পড RESL, এটা যেটা দেখতে পাচ্ছি, এটা মনে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে পড, আমরা ফ্রেমওয়ার্কটা যেটা ইউজ করেছিলাম, পড ফ্রেমওয়ার্ক, ওই পড ফ্রেমওয়ার্কের সঙ্গে এইটা এসেছে, ঠিক আছে। পডস ফ্রেমওয়ার্কটার সঙ্গে এই পার্টটা ঢুকেছে। আর আর কোনো এক্সট্রা কিছু ঢুকেছে কিনা জানি না। মেন ব্যাপার হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেন কোর যে প্লাগইনস থাকে, মানে কোর টেবিল যেটা আছে, টোটাল 11খানা টেবিল থাকে, ঠিক আছে। এটা শুরু থেকে, মানে ওয়ার্ডপ্রেসের শুরু থেকে আজ অবধি টোটাল 11টা টেবিলের উপরেই সমস্ত ম্যানিপুলেশনস। এবার যাদের এক্সট্রা অ্যাডিশনাল প্লাগইনস মানে তারা চাইলে এক্সট্রা অ্যাডিশনাল টেবিল অ্যাড করতে পারে থ্রু প্লাগইনসের মাধ্যমে। এবার সেটা আমরা যখন প্লাগইনসের পার্টে শিখবো তখনই আমরা জানতে পারবো। তো এইটা মোটামুটি আমাদের ডেটাবেসের পার্টটা, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, আমাদের এই পুরো ডেটাবেসের যে পার্টটা, সেটাকে আমরা যখন পেজে রিপ্রেজেন্ট করি, তো পেজে রিপ্রেজেন্ট করার জন্য এই ব্লু কালারের যে পার্টটা, এটা হচ্ছে আমাদের ডিফল্ট পেজ। HTML index.html তো থাকছে, তাছাড়া যদি এই দিকের কোনো পেজ যদি আমরা বানাতে পারি, তাহলে সেই পেজটা আমরা এখানে পাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এইখান থেকে জিনিসটা বুঝতে হবে, এইখান থেকে এই অবধি, মানে বেসিক্যালি এই পার্ট থেকে এই পার্ট অবধি হচ্ছে আমরা যাই, মানে মেন হচ্ছে এইটা হচ্ছে একদম, যদি ধরো যে নিচের লেয়ার, মানে নিচের তলা, এইটা হচ্ছে সব থেকে ওপর তলা, যেটা সব থেকে ওপরে দেখা যায়, ঠিক আছে। নীল থেকে কালোতে। হ্যাঁ হ্যাঁ, নীল থেকে কালোতে। মানে বেসিক্যালি আমরা যখন দেখবো, মানে আমাদের যদি পেজ অ্যাপিয়ার হয়, এইখান থেকে এইখানে যাবে, মানে এইখান থেকে এইখানে যাবে, ঠিক আছে। ব্ল্যাক থেকে ব্লু তো অ্যাপিয়ার হবে। হ্যাঁ, মানে যদি কিনা আমার এই ফ্রন্ট পেজ ডট HTML-টা যদি থাকে, তাহলে আগে ফ্রন্ট পেজ HTML শো করবে, নাকি এখানে পেজ ডট HTML শো করবে, বা ইন্ডেক্স ডট HTML, ঠিক আছে। ফ্রন্ট পেজের জন্য আমার যদি ফ্রন্ট পেজ দরকার পড়ে, তাহলে ফ্রন্ট পেজ ডট HTML যদি করি, তাহলে কী হচ্ছে, এখানে হোম ডট HTML যতই আমি বানিয়ে রাখি না কেন, হোম ডট HTML শো করবে না, ফ্রন্ট পেজ ডট HTML-টাই আগে শো করবে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এই ফ্রন্ট পেজ ডট HTML, যেটা কিনা আমরা কোনো পেজের দাম যদি আমি ফ্রন্ট পেজ HTML দিয়ে অটোমেটিক্যালি ক্যাচ করে নেবে, নাকি ফ্রন্ট পেজ HTML-টাকে আমাকে লিংকও করতে হয়? আমরা যদি ফ্রন্ট পেজ HTML যদি মানে রেডি করি, তাহলে ফ্রন্ট পেজ HTML-টাই ফ্রন্টে আগে শো করবে,
মানে আমি যদি এখানে, automatically নিয়ে নেবে। হ্যাঁ আমি যদি আগে এখানে হোম ডট এসটিএমএল করি, মানে দেখো এখন, ব্যাপারটা হচ্ছে আবার আমাদের একটা নিয়ম আছে না, index.html সবসময় আগে খোলে, হ্যাঁ যতই অ্যাবাউট কন্ট্যাক্ট যাই থাকুক না কেন এই যে, ইন্ডেক্সটা আগে খুলবে, তো তেমনই তাই তো? হ্যাঁ দেখো ব্যাপার হচ্ছে এখানে ইন্ডেক্স ডট এসটিএমএলটা হচ্ছে কি বেস লাইন, আর এখানে হচ্ছে ফ্রন্ট পেজটা, ইন্ডেক্স ডট ওপেনিং করলে এসটিএমএলটা হচ্ছে বেস লাইন, ঠিক আছে। এবার এখানে কি আছে, এই টেমপ্লেটের মধ্যে গিয়ে আমি যদি এখানে হোম ডট এসটিএমএল করি, এসটিএমএল করলাম, করে আমি এখানে h1 ট্যাগের মধ্যে আমি লিখে দিচ্ছি মাই হোম পেজ, ঠিক আছে। এখানে আমি আর একটা কিছু থাকলো, ঠিক আছে, জাস্ট এটা রাখলাম, রেখে এবার পেজটাকে আমি রিফ্রেশ করি, ওপেনিং ক্লোজ দিয়ে দিয়েছে ওখানে। দেখো কি আসলো, হোম পেজ, ঠিক আছে। ইন্ডেক্সটা শো করছে না, এখানে হোম পেজটা এসে গেল। হ্যালো, হ্যাঁ স্যার, বুঝলে ব্যাপারটা? না আমি বুঝতে পারলাম। আপনি যখন হোম পেজটা মানে ডেটাটা হোম পেজ যেই পেজ বানালেন, ও ইন্ডেক্স পেজটাকে না নিয়ে আগে হোম পেজটাকে রিড করে হ্যাঁ, নিল। কারণ বেসিক্যালি কি আছে, এটার উপরে কি আছে, হোম পেজ আছে। আচ্ছা, ইন্ডেক্স ডট এসটিএমএল হচ্ছে বেস, মানে ডিফল্ট, যদি কিছু না থাকে তাহলে ইন্ডেক্স ডট এসটিএমএলে যাবে, যদি থাকে তাহলে সেই পেজটা আগে যাবে। তার মানে আমি এখানে হোম ডট এসটিএমএল বানিয়েছি, ঠিক আছে। এবার এর ওপরে কি রয়েছে, ফ্রন্ট মাইনাস পেজ ডট এসটিএমএল। যদি আমি এখানে ফ্রন্ট এসটিএমএল লিখলাম, এখানে h1 ট্যাগের মধ্যে এফ ফ্রন্ট পেজ টেমপ্লেট, এটা ফেলে দাও। ডান প্যান্সিল তো ছিল না। ঠিক আছে। এবার এই ফ্রন্ট পেজ এসটিএমএলটা বানালাম, ঠিক আছে। ওটাকে রিড করবে। এবার এইটাকে রিফ্রেশ করি, দেখো ফ্রন্ট পেজ টেমপ্লেটটা চলে আসছে। তার মানে বুঝতে পারছো হায়ারার্কি কীভাবে কাজ করছে, ফ্রন্ট পেজ এসটিএমএল। Front page। এবার ফ্রন্ট পেজ এসটিএমএল এর আগে আর কিছু নেই, ঠিক আছে। তো ফ্রন্ট পেজ এসটিএমএল যেটা হোম পেজের ওপরে গিয়ে ফ্রন্ট পেজ এসটিএমএল কাজ করছে। এবার এই যে হোম পেজ যেটা থাকছে, তাহলে এখন এই মুভমেন্টে তাহলে হোমটা কী হিসেবে দাঁড়ালো, ফ্রন্ট পেজটা তো থাকলো না, ফ্রন্ট পেজের জন্য আলাদা পেজ তৈরি হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল ব্লগ হোম। এবার এই ব্লগ হোমটা কীভাবে আমরা সেট করব, ব্লগ হোম সেট করার একটা প্রসেস আছে। পেছনে পেছনে গ্রাফটা একটা বার দাও। তার ব্লক কোনটা কোথা থেকে দেখতে পাবো? এই যে ব্লগ হোম, বিএলওজি ব্লগ, ওকে ওকে, ঠিক আছে। বিএলওসি কে ভাবছিলাম, ঠিক আছে ঠিক আছে, ওকে হলো। ব্লগ হোম, ঠিক আছে। এই ব্লগ হোমটা কী হচ্ছে, যদি আমরা এখানে, এটা কী হচ্ছিলো ফ্রন্ট পেজের জন্য আমরা দেখছিলাম, যখন আমরা এখানে এটা হয়ে গেল, তার মানে আমার এখানে কী হচ্ছে, অন্য আমি তাহলে কোনো পেজ যদি আমি যাই, মনে করো এখানে যদি আমি মনে করি অ্যাবাউট যদি যাই, তাহলে কী হচ্ছে, এখানে অ্যাবাউট পেজ দেখার কথা, কিন্তু এখানে এই ডিরেক্টরিতে কোনো অ্যাবাউট পেজ দেখা যাচ্ছে না, তাই না? অ্যাবাউট বলে কোনো পেজ আছে কি আদৌ? না বানাইনি তো, বানালে চলে যেত। বানাইনি তো, বানালে চলে যেত। এবার তাহলে বানানো নেই বলে ও ইন্ডেক্সে চলে যাচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমি এখানে অ্যাবাউট বানাচ্ছি, ঠিক আছে। স্যার এক সেকেন্ড, হ্যালো মাই অ্যাপ লেখাটা দিল, ওটা তো ইন্ডেক্স থেকে দিল তাই তো? ইন্ডেক্স থেকে দিল, যে এটা অ্যাবাউট পেজ নেই বলেও ইন্ডেক্সে চলে গেল। এবার এখানে আমি অ্যাবাউট বানাচ্ছি, দিস ইজ মাই ABOUT অ্যাবাউট ABOU আর UT অ্যাবাউট পেজ, ঠিক আছে। এটা করলাম, লিখে এখানে আমি করছি কি, এটাকে হেডিং রাখছি, রেখে এখানে ওটা এই যে কালারটা যেটা করছি এটা হচ্ছে ইনলাইন কালার, ঠিক আছে। আর যদি আমি আগের দিন যেটা ভরেছিলাম এই টেইলউইন্ড সিএসএস যে প্লাগইনসটা, এটা করলে কী হতো, স্টাইল সিট হিসাবে এটা কাজ করতো। তো আমি আপাতত এটাকে পাবলিশ করে দিলাম, এই পেজটাকে, ঠিক আছে, অ্যাবাউট পেজ। তাহলে এই যে অ্যাবাউট পেজ বলে যেটা করলাম, অ্যাকচুয়ালি কিন্তু আমার এটা অ্যাবাউটের মধ্যে গেল না, কিন্তু এটা গেল অ্যাবাউট পেজ, ওকে।
অ্যাবাউট বলে হলো না, অ্যাবাউট পেজ বলে গেল। ঠিক আছে, তাহলে আমি দেখি অ্যাবাউট পেজটা। এইখানে দেখো, এবার অ্যাবাউট পেজ আমি দিয়েছি, ওকে, অ্যাবাউট পেজ পাবলিশও হয়েছে, কিন্তু আমার এখানে অ্যাবাউট পেজের কন্টেন্ট যেটা দেখা দরকার সেটা আমি দেখতে পাচ্ছি না। তো কারণ হচ্ছে ওখানে তো পেস্ট করেননি, এইচটিএমএল এ তো পেস্টও করতে হবে, লিংকও করতে হবে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রে আমার এই যে অ্যাবাউটের যে ডেটাটা যেটা আমার দেখা দরকার ছিল সেটা আমি দেখতে পাচ্ছি না। তাহলে কেন দেখতে পাচ্ছি না? ওই তো বললাম তো, আপনি সেভ করুন, করে ওই কোড এডিটর থেকে কোডটাকে কপি করুন, ওখানে গিয়ে একটা পেজ বানান অ্যাবাউট পেজ বলে, তারপর ওটাকে পেস্ট করুন, তারপরে ওটাকে রিসেট করুন, তাহলে তো ওটা চলে আসবে। কি কি পেস্ট করব? এই অ্যাবাউটটা কেটে আগে নিয়ে ওখানে যান, হ্যাঁ এটা হ্যাঁ, এবারে করলেন, এটাকে পেস্ট করেছেন, সেভ করেছেন তো, এবার কোড এটাকে এডিটর নিয়ে থেকে গিয়ে পেস্ট করব এটাকে এবার কপি করুন, করে করে আগে অ্যাবাউট পেজ বানান একটা। এখানে অ্যাবাউট পেজ বানাবো? কেন বানাবো? হ্যাঁ বানান। কেন বানাবো? আচ্ছা, অ্যাবাউট পেজ না বানালে তো ওটা আমরা এখানে কোডটা রাখতে পারবো না। তা আমার কি তাহলে এখানে যতগুলো পেজ বানাবো সবই সবার জন্য পেজ বানাবো? আচ্ছা, তাহলে 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 এমনি ব্যাক করুন, জাস্ট ব্যাক করুন, ওই যে ডাব্লিউ ডাব্লিউর উপরে সাইনটাতে ক্লিক করুন, ব্যাক করুন, মানে ব্যাক করুন নরমাল। আবার এখানটা আরেকবার, আবার একটা জায়গা দেখবেন না যেখানে পেজগুলো নাম আসবে। হুম। হ্যাঁ তো অ্যাপিয়ারেন্স থেকে এডিটর গেলাম। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে এখান থেকে আপনাকে পেজেসে যেতে হবে। পেজ তো না, পেজেস কোথায়? হ্যাঁ, পেজেসে গেলাম। এবার অ্যাবাউট পেজটাতে যান, ক্লিক করুন একবার তিনটে ডটে, তিনটে ডট। ওটা হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, হলো না কেন? কারণ এখানে তো আমার পেজের তো পেজ ডেটা তো দেখাচ্ছে যে পেজ আছে, পাবলিশ তো। রিসেট বা রিফ্রেশ করতে হয় না, যেটা আগে থেকে করছিলেন আপনি। টেমপ্লেটে কি টেমপ্লেটে একবার যান স্যার, টেমপ্লেটস একবার যান। এখানে এখানে আমার 3টে পেজ আছে। তো এখানে তো আমাকে অ্যাডেড টেমপ্লেট করতে হবে না? কি টেমপ্লেট করব? এখানে একটা অ্যাড টেমপ্লেট করে অ্যাবাউট পেজ বানাবো না? এখানে লাগবে না কোনো অ্যাডেড টেমপ্লেট? আমি অ্যাবাউট পেজ যেটা বানালাম, এটা কি আমার নর্মাল পেজ না আমার একটা স্টাইল পেজ? এটা নর্মাল কন্টেন্ট পেজ, এটা নর্মাল কন্টেন্ট পেজ। আচ্ছা, নরমাল কন্টেন্ট পেজ। এখন এই মুমেন্টে এটা নর্মাল কন্টেন্ট পেজ, এটা স্টাইলড পেজ নয়। ওকে। তা আমার এটা নর্মাল যে পেজ, সেই নর্মাল পেজটা তো নর্মালভাবেই দেখবে না, দেখা যাবে। কারণ আমি এখানে এটাকে ইউজ করব যে কাস্টম টেমপ্লেট হিসেবে। তার মানে আমাকে যতগুলো কন্টেন্ট পেজ বানাতে হবে সবকটা কন্টেন্ট পেজই আমি একবার এখানে লিখবো আর তারপর আমি ওখানে কি পেস্ট করব? সম্ভব? মানে আপনি কি বলছেন যে যেগুলো আমার যে ডেটাগুলো চিরস্থায়ী থেকে যাবে, সেটা মানে চেঞ্জ হবে না, যেটা আমার সেটাকে আমি যেটা আমার স্ট্যাটিক, সেটা তো আমার স্ট্যাটিক ডিজাইন হিসেবে রেখে দিলাম। যেটা আমার অ্যাবাউট পেজ স্ট্যাটিক হচ্ছে, তাই তো? আমার অ্যাবাউট পেজটা তো স্ট্যাটিক নয়, আমার ওটা তো ডাইনামিক, কারণ আমি তো দরকার মতন তো আমার চেঞ্জ করার দরকার পড়তে পারে ভবিষ্যতে। হ্যাঁ। তো তখন আমি কি করব? কারণ তার জন্য নিশ্চয়ই আমাকে দরকার চেঞ্জ করার দরকার পড়লে নিশ্চয়ই সবাই ওই কন্টেন্টটা চেঞ্জ করার জন্য কোডে গিয়ে চেঞ্জ করবে না। আচ্ছা, কাস্টম টেমপ্লেট অপশন দিয়ে করব, হবে না? কাস্টম টেমপ্লেট অপশানসে যদি আমি যাইও, তাতে আমার লাভটা কী হবে? তাহলে তো আমার সেই পেজটা আমার বানাতে হবে না? আচ্ছা, তাহলে তাহলে তো মাথায় আসছে না। মাথায় আসছে না, না? না। দেখো, মেন ব্যাপারটা কি জানো তো, এইখানে সিএমএস এর ব্যাপারটা, এই যে কন্টেন্ট ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, আমার এখানে মাথায় রাখতে হবে আমার অ্যাকচুয়ালি কন্টেন্ট আমরা পাচ্ছি কোথা কোথা থেকে। পেজ থেকে পাচ্ছি, মিডিয়া থেকে পাচ্ছি, পোস্ট থেকে পাচ্ছি। ঠিক আছে, আমার মেন এই তিনটে হচ্ছে কন্টেন্ট এরিয়া এই মুমেন্টে। ঠিক আছে, এছাড়া কমেন্টসও একটা কন্টেন্ট এরিয়া, বাদ বাকি যাই আছে প্রায় অলমোস্ট সবই কন্টেন্ট এরিয়া। কিন্তু এই কন্টেন্ট এরিয়াগুলোকে আমাকে ইউজ করতে হবে, কারণ অ্যাকচুয়ালি আমাদের যারা ইউজার বা যারা কিনা অ্যাকচুয়ালি এই পেজ নিয়ে কাজ করবে, তারা তো এইখানে কাজ করবে না, এইখানে চেঞ্জ করবে, এইখানে চেঞ্জ করে যেই সব করবে, সঙ্গে সঙ্গে আমি ওই পেজটাকেই বাইরে আউটপুটে দেখবো, কিন্তু দেখতে পাচ্ছি না। পাচ্ছি না, তার মানে বেসিক্যালি আমার তো কোনো ভুল তো রয়েছে নিশ্চয়ই পেজটার মধ্যে। সেভ করা হয়নি বা রিফ্রেশ করা হয়নি? না, সেভ তো করাই হয়েছে। সেভ না করালে এখানে আসছে কী করে? আমি পেজটাকে রিফ্রেশ করছি, আসলো না ডেটাটা? আসছে তো। আমি বন্ধ করে আবার এখানে গিয়ে আমি আবার এডিটে যাচ্ছি, তো দেখা যাচ্ছে তো। তার মানে সেভ তো অবশ্যই আছে, তাই না? সেভ না থাকলে এখানে ডেটাটা নিশ্চয়ই দেখা যেত না। কিন্তু এই ডেটাটাকে আমি ফাইনাল আউটপুটে দেখতে পাচ্ছি না,
অ্যাবাউট পেজে। হুম এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা এইখানে পেজের মধ্যে ডাইনামিক কন্টেন্ট সেট করা দরকার ছিল, যেটা আমরা করিনি, তাই না? ডাইনামিক কন্টেন্ট আমার দরকার, মানে অ্যাকচুয়ালি আমার এখানে দরকার কি, এই যে জায়গাটায় যেখানে আমরা এই যে কন্টেন্টটা লিখছি বা টাইটেলটা লিখছি, এইখানে আমাকে এমন কিছু একটা জিনিস লাগতে হবে যেখানে আমার টাইটেল আর কন্টেন্টটা শো করুক। ডিজাইন পরে, আচ্ছা আচ্ছা বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি ডিজাইনটা কথাটা কি পরে, বলছে বুঝতে ডিজাইনটা পরে, বুঝেছি টাইটেল আর কন্টেন্টটা আমার যাতে শো করে। তাহলে আমি এখানে কী করবো, এডিট সাইটে গেলাম। ওকে, হুম, তাহলে এই পার্টটা আমার এখন এই মোমেন্টে আর কোনো ভ্যালু থাকছে না, জাস্ট আমি এটাকে মুছে দিলাম। এইখানে গেলাম, এইটা হচ্ছে আমার ব্লক এরিয়া, ঠিক আছে? এবার এইখান থেকে আমার টাইটেল ব্লক খুঁজো। এই হলো টাইটেল ব্লক, ঠিক আছে? এবার তুমি এটাকে H1 এ করবে কি H2 এ করবে, এর তুমি কালার হুম, কি দেবে, টেক্সট ডট এই দিলাম। এবার তারপরের পার্টটা এটা হয়ে গেল আমার, এটা ঠিক আছে? এটাকে আমি চাইলাম পেজের মাঝখানে। নেক্সট কন্টেন্ট, নেক্সট কন্টেন্টের জন্য আমরা এখানে বসাচ্ছি কন্টেন্ট, হুম, কন্টেন্ট ব্লক, ঠিক আছে? এই হলো আমার প্রসেস, এই হলো আমার কি পেজের ডিজাইন, সিম্পল পেজের ডিজাইন। ওকে, এই হুম, এই পেজের ডিজাইনটা যেটা দাঁড়ালো, এই পেজের ডিজাইনটাকে নিয়ে গিয়ে এবার আমি করবো কি, দেখো এইখানে যেহেতু আমি এটাকে আপডেট করে দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই পেজের কন্টেন্টটা কিন্তু এসে গেছে। হুম, কারণ বুঝেছি যেহেতু কি করেছে যেহেতু ব্যাপারটা হচ্ছে কি ডেটাবেসের ওপরে যেহেতু আমার আপডেট হচ্ছে, ঠিক আছে? আমার ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বেস্ট টেমপ্লেট, বাট এইটা হচ্ছে অ্যাকচুয়াল টেমপ্লেট যেটা আমার সেভ করেছি আমার পেজের ওপরে, ওভাররাইট হয়েছে। এবার আমি এটাকে ফাইনাল করে দিতে চাইছি যে এটা আমার টেমপ্লেটে থাকুক, যাতে আমার ফার্দার যদি কোনোভাবে যদি আমি ডেটাবেস যদি রিসেট করে দিই বা রিমুভ করে দিই, যাতে আমার এই যে ডিজাইনটা যেটা আমি রেডি করলাম সেটা যাতে ডিলিট না হয়ে যায়। তার জন্য আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিলাম, বুঝলে? এখানে এটা বসিয়ে দিলাম, বুঝলে ব্যাপারটা কী করলাম? হুম, এবার এইটা যে বসিয়ে আমি একবার এটাকে ক্লোজ করে দিলাম, দিয়ে এবার আমি ব্যাক করে যাচ্ছি। তাহলে ওটাকে সিঙ্গেল মাছ মিডলে দিয়ে দিন ওটাকে মিডলে দিয়ে দিন কোনটা? মানে মানে টাইটেল লেখাটার নিচে যে আপনি সাব কন্টেক্সট যেটা সাব টেক্সট লিখেছেন ওটা মিডলে নেই ওটা বাদিকে আছে সে থাক না, অসুবিধা নেই তো। না ওটা মিডলে দিয়ে দেন চোখে লাগছে মিডলে সে দিয়ে পরে করে দেবো, তুমি তোমার মতন মিডলে করে দিও, অসুবিধা নেই। আচ্ছা এবারে দেখুন আপনি অ্যাবাউট পেজ বানালেন এবার আপনি যাই পেজ বানাবেন এবার সেই পেজটা আমাকে বানাতে হবে না ওর কন্টেন্টটা অটোমেটিক্যালি একই স্ট্রাকচারে প্রত্যেকের জন্য চলে আসে এবার ব্যাপারটা হচ্ছে দেখো, আমি অ্যাকচুয়ালি চেঞ্জ করেছি কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, ইন্ডেক্সে ঠিক আছে? কিন্তু এখানে আমার কিন্তু সেই পেজটার কোনো কপি আমি দেখতে পাচ্ছি না এই মোমেন্টে। আচ্ছা, এখানে দেখতে পেলাম, যেহেতু আমি পেজটা রিফ্রেশ করলাম, এখানে দেখতে পেলাম, কিন্তু এটাকে একবার রিসেটও করে নিই, তাহলে কী হলো, আমার এই জিনিসটা এখানে রইলো। তাহলে কী হলো, আমার এইখানে এই পেজটা রেডি হয়ে গেছে। ওকে, গুড। তাহলে এবার আমি আর একখানা পেজ ক্রিয়েট করি, দেখে নিই। CONTACT কন্ট্যাক্ট পেজ। আচ্ছা 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 একবার কাটুন অ্যাবাউট পেজটা একবার আপনি পেজটা ক্রিয়েট করার জন্য কোথা থেকে নিচ্ছেন টুক করে তো নিয়ে নিন একটা একটা দাগ মানে টুক করে তো নিয়ে নিন কিভাবে দেখো আচ্ছা এইখান থেকে নিউ থেকে ও অপশানস আমরা পাচ্ছি, বা এইখান থেকে আমরা পাচ্ছি, হ্যাঁ ঠিক আমি আছে? অ্যাড পেজ থেকে করি ঠিক আছে ওকে ওকে কন্ট্যাক্ট ঠিক আছে পেজ এখানে। ওটা লাগবে না ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে যেহেতু এই স্টাইলটা নিয়ে নেবে ইন্ডেক্স থেকে দিস ইজ মাই কন্ট্যাক্ট পেজ বুঝলাম এটাকেই ডাইনামিক করা বলছে তাই না যে আমার জিনিসটা থাকবেই না স্ট্যাটিক থাকবে না ডাইনামিক থাকবে একটাই পেজ বানানো থাকবে যে যেটা ক্লিক করবে সেই ডেটাটা ওভাবে চলে আসবে বুঝতে পেরেছি তাহলে মেন স্টাইলিং আমি যদি ইন্ডেক্স পেজে করি তাহলেই আমার অ্যাবাউট পেজ কন্ট্যাক্ট পেজ সবকটা চলে আসা উচিত আসছে। হ্যাঁ কিন্তু একটা কথা হচ্ছে স্যার আমি যদি এরকম চাই অ্যাবাউট পেজের হেডিংটা পিঙ্ক থাকবে কন্ট্যাক্ট পেজের হেডিংটা ইয়েলো থাকবে তাহলে কি করব তখন তো পেজ আলাদা করতে হবে ভাই, ওকে কারণ তুমি এখানে হেডিংটাই আলাদা চাইছো, মানে তার মানে তুমি পেজটাকেই আলাদা করতে চাইছো। না মানে কালারটা আলাদা চাইছি শুধু সেই পেজটা কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি, আমি তো এখানে এই যে যেটা ডিজাইনটা করেছি সেটা তো আমি কী করেছি, টেমপ্লেটে ডিজাইন করেছি।
একটা টেমপ্লেট, একটা একটা বেসের। টেমপ্লেট মানে তো সব করার জন্য একটাই টেমপ্লেট সেট হচ্ছে না, হ্যাঁ মিষ্টি ছাঁচের মতন। হ্যাঁ পাতি কথা, একটা, যতগুলো মিষ্টি পারবে ছাঁচের যেটা রয়েছে সেই ডিজাইনটাই পড়বে। হ্যাঁ ছাঁচের যদি ডিজাইন ডিজাইনের চেঞ্জ মধ্যে হয় তোমার তাহলে ছাঁচটাই পাল্টাতে হবে। তোমার মালটা যেটা পড়বে সেটাই শুধু সেই আকারটা নেবে। হ্যাঁ, সেটা আঁকাটা দেবে, বুঝে গেছি। তাহলে কি হ্যাঁ, জিনিসটা একদম বুঝতে পেরেছি, কিন্তু এটা তো খুব একটা লাভের লাভ হবে না। কি কারণ বলেছে? এখন, আচ্ছা কি ক্ষেত্রে হবে, এখনকার দিনে সবাই তো প্রত্যেকটা পেজের ডিজাইন আলাদা হবে, হ্যাঁ তাই হোক না? না, হোক না। আমি কি ইস, আলাদা পেজ ডিজাইন করতে কি বারণ করেছি? আহ, আচ্ছা স্যার, তাহলে একটা কথা বলুন, বাটন বাটনের সাইজ সব জায়গায় এক হয়, তো আমি ওটা কি ওখানে মানে একটা বাটন বানিয়ে রেখে দিলাম, সেটা সব জায়গায় টেনে যেটা রিঅ্যাক্ট করতাম, ওটা করা যাবে না এখানে? এখানে তো অলরেডি বাটনের ডিজাইন তো করাই আছে। ওয়ার্ডপ্রেসের নিজস্ব? হ্যাঁ ওয়ার্ডপ্রেসের বাটনের ডিজাইন করা আছে, এবার সেটাকে তুমি কাস্টমাইজ করে রাখতে পারো তোমার দরকার মতন। ওকে। এখানে সব কিছু কাস্টমাইজ করা যায়। এবার কোড মিনিমাম লাগছে, বাট তার জন্য তোমাকে এখন পিএইচপির কোডটা ইউজ করতে হচ্ছে না, পরিষ্কার কথা। কিন্তু তোমার কাজটা হবে যেমন তুমি চাও, যেরকম চাও, আচ্ছা ঠিক এবং আছে। খুব ইজিলি হবে। ওকে। কি মনে হচ্ছে আগের থেকে এটা সোজা না আগেরটা সোজা? আমার দুটোই একই রকমই লাগছে। একই রকমই লাগছে, কিন্তু দেখবে এইটাই বেশি সোজা লাগবে ফিউচারে। না কেন বলুন তো, ওটা এখন অবধি আমার কাছে বেশি সোজা, তার কারণ হচ্ছে যেহেতু ওটা পুরোটা কন্ট্রোলটা হাতে না, এটা হয়তো পুরো শিখে যাওয়ার না পর না, হয়তো ওটা মনে হবে ওটা এটা সোজা। ওটা ওটা তোমার পুরোপুরি কন্ট্রোল হাতে নেই। ওটা তো অনেকটা ডিপেন্ডেন্সি আছে, বাট মেন হচ্ছে যখন তুমি বুঝে যাবে তখন মনে হবে ওইটা বেশি প্রবলেমেটিক, এইটা নয়। ওকে ঠিক আছে। কারণ এখানে তোমাকে দেখাচ্ছি পুরো কন্টেন্ট বা পেজে কীভাবে কী হতে পারে। এবার ব্যাপার হচ্ছে তুমি বলছো যে এবার আমি কন্ট্যাক্ট পেজে আলাদা ডিজাইন চাই, হুম। আর সব পেজ আলাদা ডিজাইন। এইটা আলাদা ডিজাইন চাই, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, আমি এই যে পেজ পেজ করে যে ব্যাপারটা রেখেছি না, আমি চাইছি যে এখন আমি অন্তত এই স্ল্যাকটাকে একটু আপডেট করে দিই। পেজ ব্যাপারটা রাখবো না, শুধু কন্ট্যাক্টই থাক, ঠিক আছে। আমি এটাকে এইভাবে সেভ করে দিলাম কন্ট্যাক্ট বলে। ওকে, আমি এখানে রিফ্রেশ করছি, এটা কন্ট্যাক্ট আছে গেল, ঠিক আছে। এবার যদি আমি এখানে অ্যাবাউটের পেজটা যাই, অ্যাবাউট পেজে গিয়ে আমি অ্যাবাউট পেজটাকেও ওই অ্যাবাউট করে দিই, ঠিক আছে। ওকে, এই দুটোকে আমি এরকম করে দিলাম, এবং এটাকে আমি এইভাবে এইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, দুটো আলাদা আলাদা পেজ। ওকে, এবার ব্যাপার হচ্ছে এবার আমরা চলো হায়ার কি লক্ষ্য করি। আমাদের পেজের যে ডিজাইনটা সেটা আমরা কোথায় করতে পারি? পেজের ডিজাইনটা index.html এ। index.html হচ্ছে কি আমাদের পুরো কন্টেন্টের জন্য ডিজাইন করছি, পেজের জন্য নয়। আচ্ছা প্রত্যেকটা পেজ আলাদা আলাদা ডিজাইন, তাহলে page.html এ করব। তাহলে আমরা এখানে পেজ.html, ঠিক আছে। এবার তাহলে আমি এইটাকে কপি করে নিয়ে গিয়ে আমি এখানে পেজ ডট কিন্তু এইচটিএমএল। এটাতে ইন্ডেক্সের কোড স্যার, ওটাতে ইন্ডেক্সের কোডটা নিয়ে গেলেন। এবার ব্যাপার হচ্ছে কি, আমি এখানে এটা পিঙ্ক যেটা ছিল এটাকে আমি টিএল, মানে এটা একটু গ্রিনিশ টাইপের একটা টাইটেলটা থাকবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমার কন্ট্যাক্ট পেজ যেটা ডিজাইনটা ছিল, এটা তো নেই আপাতত। স্ল্যাকটা ভুল আসছিল। এটা কন্ট্যাক্ট হয়ে গেল। স্ল্যাক ভুল আসলে, হ্যাঁ ওটাকে ব্লু করে দিন হ্যাঁ ব্লু তো করেছি তো। ব্লু তো ব্লু ব্লু বলতে এখানে টিল যেটা দিয়েছি এটা ঠিক আছে, কালার হিসাবে কালার কোড ঠিকই আছে, কিন্তু কালার কোডটা অ্যাপ্লাই হয়নি কোনো কারণে, ঠিক আছে। আচ্ছা এবার কেন অ্যাপ্লাই হয়নি, কারণ বেসিক্যালি এখানে এই যে কালার কোডটা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, ভার কালার কোড এই হিসাবে। এবার মেনলি যেহেতু কালার কোডটা এখানে অনেকগুলো প্যারামিটারের উপর বেস করে চলছে, তাহলে সব কটাকে পিঙ্কে সিলেক্ট করে একসাথে টিক করে দিলেই হবে। এবার বেসিক্যালি যেহেতু এটা হলো, তা এবার আমি এটা কোড ওরিয়েন্টেডে আমি দেখার চেষ্টা করছি। যদিও না হচ্ছে কোনো ব্যাপার নয়, আমি তাহলে এখানে কী করছি, এডিট সাইডে যাচ্ছি, গিয়ে আমি এখানে এই পেজের কন্টেন্টে যাচ্ছি, গিয়ে কালার দিচ্ছি। এটা ঠিক আছে, এই টিল এই কালারটা দরকার, এই যে এই কালারটা রাখছি, ঠিক আছে।
এটা করে সেভ করব অ্যান্ড তারপরে আমি করছি কি এখান থেকে কোড এডিটর থেকে কোডটাকে তুলছি এটার জন্য অ্যান্ড পেজের মধ্যে আমি এটাকে পেস্ট করছি, কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি আমার এখানে ফার্স্টের ডিজাইনটা যেটা হবে সেটা ইউআই লেভেলের ডিজাইনটা করে নিয়ে ওইটাকে আপডেট করব করে এবার হচ্ছে কি টেমপ্লেটসে চলে যাচ্ছি। এবার এখানে দেখো টেমপ্লেটসের মধ্যে আমার এখানে অপশানস পেয়ে যাচ্ছি। ফার্স্টেরটা কি হচ্ছে ইন্ডেক্স, মানে যেটাতে আমি রেড কালার লেখা ছিল, দেখো রেড কালারের রয়েছে। এইটাতে টাইটেলটা দেখো একটু ডার্ক হয়ে গেছে, টিল বোঝা যাচ্ছে না। আর তারপরে এখানে এই কটা টেমপ্লেট থিম আমরা বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার যেটা ব্লু ছিল প্রথমত আমার এখানে ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, টিল হয়ে গেছে, সবার জন্য চেঞ্জ হয়ে গেছে। মানে এটা বেসিক্যালি সবার জন্য হয়েছে আপাতত, ঠিক আছে। বাট আমি স্পেসিক্যালি কন্ট্যাক্ট পেজের জন্য করতে চাই, স্পেসিফিক কন্ট্যাক্ট পেজের জন্য আমি এটাকে কি করতে চাই, ব্লু বা ইয়েলো, ব্ল্যাক, গ্রে, অরেঞ্জ, যা খুশি অরেঞ্জ করে দিন, অরেঞ্জ করতে পারে, ঠিক আছে। তাহলে এবার কি করছি, দাঁড়াতে হবে তো কন্টাক্ট পেজের একটা এইচটিএমএল দিতে এই হবে। যে এবার কি হচ্ছে আমার এখানে কি করতে হবে, পেজ মাইনাস স্ল্যাগ নেম, স্ল্যাগ কোনটা, ওই যে উপরে কন্ট্যাক্ট, যেটা নামটা থাকে, হ্যাঁ। কন্ট্যাক্ট। তাহলে অথবা কি হচ্ছে আমার এই পোস্টের যে আইডিটা, তা পোস্টের আইডি কি আছে আমার জানতে হলে এই পোস্টের ভেতরে গিয়ে আমাকে পোস্ট আইডি জানতে হবে, ঠিক আছে। পোস্ট আইডি জেনারেলি তো দেখতে পাচ্ছি না ডাইরেক্টলি, ঠিক আছে। তাহলে পোস্ট আইডি নিয়ে এখন মাথা কামি লাভ নেই, আমি স্ল্যাগটা জানি, ঠিক আছে। তাহলে কী করবো, আমি তাহলে স্ল্যাগটাকে ইউজ করবো, ওকে। তাহলে এখানে কি হচ্ছে, আমি যদি পার্টিকুলার কোনো পেজের জন্য যদি ডিজাইন চেঞ্জ করতে চাইছি, পেজ ডট অ্যাবাউট ডট HTML করে তাহলে এটা অ্যাবাউট পেজের জন্য চেঞ্জ হবে। এবার কি হচ্ছে আমি অ্যাবাউট পেজের জন্য ডিজাইন চেঞ্জ করবো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে আমার এখানে এবার বেসিক্যালি আমি করছি এটা কি, এইখানে এই যে অ্যাবাউট পেজের যে ডিজাইনটা, আচ্ছা এইখানে আর একটাভাবেও আমি থিমটাকে পেয়ে গেছি। এই এডিটারে গেলাম, এডিটারে গিয়ে টেমপ্লেটসে গেলাম, দেখো এখানে অ্যাবাউট পেজের অপশানস পেয়ে গেছি, ঠিক আছে। কারণ যেহেতু আমি এখানে পেজ অ্যাড করেছি তো সেক্ষেত্রে আমাদের পেজের থিমটাও এখানে এসে গেছে। এবার আমি তো অবশ্যই এটাকে নিয়ে কাজ করছি এবং এইটার মধ্যেই আমি আমার কালারটা চেঞ্জ করতে চাইছি। এইখানে অরেঞ্জ, অরেঞ্জের ডার্ক শেডটা নিচ্ছি, তাহলে আমার এখানে কী হচ্ছে এইটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কী হলো, আমার অ্যাবাউটের জন্য এই শেডটা পেলাম। তাহলে এইখানে তাহলে আমি যেটা বলেছিলাম সেটাই কিন্তু আলটিমেটলি হচ্ছে। হ্যাঁ, তো হবে না কেন, আমি বলেছিলাম এই টেমপ্লেটের প্রত্যেকটা আলাদা আলাদা, তাহলে আমাকে পেজ অ্যাড করতেই হবে। হ্যাঁ করতে হবে, কিন্তু তার প্রসেস আলাদা, সেই প্রসেসটা তো বুঝতে হবে। সেটার জন্য আমার কী হচ্ছে এখানে হায়ার কি অ্যাপ্লাই করতে হচ্ছে না, হ্যাঁ, অপশানস তো রয়েছেই, আমার প্রত্যেকটা পেজের জন্য যদি আলাদা আলাদা ডিজাইন লাগে তার জন্য আমাকে আলাদা আলাদা ব্যবস্থা করতেই হবে। বুঝতে পারছি। কিন্তু তার জন্য আমাকে তো প্রসেসটা জানতে হবে না, প্রপার প্রসেসে গিয়ে কাজ করতে হবে, নাকি তুমি একই প্রসেসে সব জায়গায় কাজ করতে পারবে। বুঝতে পারছি। ঠিক আছে, হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এইভাবে আমাদের সমস্ত পেজের যে টেমপ্লেটের পার্টটা সেটা আমরা পাচ্ছি, ওকে। এবার ঘটনাটা হচ্ছে কি আমাদের মেনু অপশানসটা নেই এই মুমেন্টে, মানে পেজের যে মেনু পার্টটা সেটা আমরা দেখতে পাচ্ছি না, পেজের সাইটের ওয়েবসাইটের যে টাইটেলটা সেটা নেই, তাই না। ন্যাপবার নেই মেইন কথা। ন্যাপবার নেই, টাইটেল নেই, ফুটার নেই, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে তো অনেক কিছুই নেই। তাহলে আগে হেডারটা মানে ন্যাপবারটা বানিয়ে নিই শুধু, তাহলে ন্যাপবারটা বার করে সবার মধ্যে টেনে দেবো ন্যাপবারটাকে। তাহলে এবার বেসিক্যালি কী করতে হবে, আমাকে সেই যেতে হবে ট্র্যাডিশনাল উপায়। আগে প্রথমে এইখান থেকে সাইট এডিট সাইট ডিজাইনে যাব, ঠিক আছে। গিয়ে এইখানে কনভার্ট এটা করে নিলাম। আপাতত কী করব, যাতেই করি না কেন কাজ, মানে ওটা ম্যাটার করছে না। আমি এখান থেকে অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা যদি করি, তাহলে এখানে কী করতে হবে, আমাকে প্রথমে ওয়েবসাইটের টাইটেল লাগবে, তাই না। এটা তো আমাদের এই পার্টটা। এবার হচ্ছে কি আমরা এবার এখানে একটু ডিজাইন শুরু করি, মানে যাতে কিনা একটু দেখতে শুনতে যাতে ভালো হয়।
এবার এখানে দেখো টেইলউইন্ড সিএসএস যেহেতু আমি এখানে প্লাগিনসটা অ্যাড করেছিলাম, তো এখানে আমি বিজি বিজি স্যার টেলউইন সিএসএস ছাড়া বুটস্ট্র্যাপ সিএসএস দিয়ে হবে না? বুটস্ট্র্যাপ সিএসএস হবে, কিন্তু বুটস্ট্র্যাপ সিএসএস বেসিক্যালি কী বলো তো, বুটস্ট্র্যাপ সিএসএস ডাইরেক্টলি এখানে যদি অ্যাটাচ করতে হয়, বুটস্ট্র্যাপেরও আমাদের ব্লক রয়েছে, বুটস্ট্র্যাপ ব্লকও রয়েছে, হুম। মানে আমাদের প্লাগিনস অ্যাড করে নিতে হবে বুটস্ট্র্যাপ ব্লকস, ঠিক আছে। তো স্যার বুটস্ট্র্যাপ দিয়ে করলেই তো হয় স্যার, টেলউইনটা তো একদম। টেইলউইন্ডটা খুব সহজ। টেইলউইন্ডের কাস্টমাইজেশনটা অনেক ভালো হয়, বুটস্ট্র্যাপে ভালো রয়েছে। বুটস্ট্র্যাপ এই যে অল বুটস্ট্র্যাপ ব্লকস বলে এই অপশান সাইটটা রয়েছে, এই যে এটা রয়েছে বুটস্ট্র্যাপ ব্লকস। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের সমস্ত এখানে ইনস্টলেশন, কারণ মেন হচ্ছে আমাদের কিছু প্লাগইনস এইগুলোতে লাগবে যেটা নিয়ে তুমি কাজকর্ম করবে। এই যে এখানে কলামসের অপশান রয়েছে, এই যে এখানে কলামস ধরে ধরে আমরা করব। যদি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে হয় তাহলে বুটস্ট্র্যাপ প্লাগইনসকে ইউজ করতে পারি, কিন্তু বুটস্ট্র্যাপ ব্লকসটার মধ্যে কী বলো তো, একটু রিজিডিটি আছে, কারণ বুটস্ট্র্যাপের কিছু বানানো প্রিডিফাইন্ড ডিজাইনস রয়েছে। বুটস্ট্র্যাপটা আপাতত ইউজ করি স্যার, বুটস্ট্র্যাপটা বুঝি তাই, তারপর টেলউইনে না হয় শিফট করবো। মানে আমার কিছু ডিজাইন বুটস্ট্র্যাপ দিয়ে বানিয়েছি, তো বুটস্ট্র্যাপেই করি আপাততর জন্য করি, শিখে নিই, বুঝে নিই ওয়ার্ডপ্রেসটা, তারপর টেলউইনে না হয় শিফট করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বুটস্ট্র্যাপ ব্লক যদি তুমি কাজ করো না, বুটস্ট্র্যাপ ব্লকটাকে ডাইরেক্টলি তুমি কপি পেস্ট করে নিজের ইচ্ছা মতন করতে পারবে না, এইটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, তাহলে টেলউইনেই করেন। কারণ টেইলউইন্ডে কী হচ্ছে, টেইলউইন্ডে তুমি যদি তুমি টেইলউইন্ডে এখন তো এআইতে ডিজাইন করে দেয়, হ্যাঁ, তুমি যদি ওটা টেইলউইন্ড দিয়ে বলো যে ডিজাইন করে দিতে, তুমি সেই ডিজাইনটাকে ডাইরেক্ট তুলে এনে তুমি পেস্ট করে দেবে, তোমার ওই ডিজাইনটাই শো করবে যেটা তুমি এআই দিয়ে ডিজাইন করিয়েছো। বুটস্ট্র্যাপের ক্ষেত্রে তাই করবে, কিন্তু আমাকে লিঙ্কটা ইনস্টল করতে হবে, বুটস্ট্র্যাপের লিঙ্ক দিতে হবে, যে কোয়ারি লিঙ্ক দিতে হবে নিচে, তাহলেই হবে। সে আর বুটস্ট্র্যাপ আর টেইলউইন্ডের ক্ষেত্রে তোমার কিছুই করতে হবে না, কারণ বুটস্ট্র্যাপ ব্লকের ক্ষেত্রে এখানে বুটস্ট্র্যাপ 5 37টা ব্লক ফ্রিতে রয়েছে, ঠিক আছে, দেখছি। এখানে বুটস্ট্র্যাপ দিয়ে যদি আমরা ডিজাইন করি, এখানে এই পেজের ডিজাইনটা, ঠিক আছে, তুমি বুটস্ট্র্যাপে চাইছিলে, বুটস্ট্র্যাপেই করে দিচ্ছি। চলো, তাহলে এখানে কী হচ্ছে, দেখো ন্যাভিগেশনস বার এখানে তুমি পাবে না, ঠিক আছে, প্রপার ন্যাভিগেশনস বার এখানে অ্যাপ্লাই হয় না, কারণ তাহলে কি করে হয়? তাহলে হেডারটা যদি নেভিগেশন না থাকে, তাহলে আমি কি করে হেডারটা বানাবো? হ্যাঁ, এবার এখানে এই ন্যাভিগেশনের যে পার্টটা, এর ন্যাভিগেশনের জন্য আলাদা কম্পোনেন্টস রয়েছে, তার নিজস্ব ডিজাইন রয়েছে। দেখি, ন্যাববার দিন ওখানে। এই যে ন্যাব বলে ন্যাভিগেশন সেকশন রয়েছে, ঠিক আছে, বাট ন্যাভিগেশন সেকশন রয়েছে, কিন্তু ন্যাভিগেশন সেকশনের মধ্যে হেডের যে পার্টটা, সে পার্টটা নেই। এইখানে হেডার বলেই এই পার্টটা রাখছি, ওকে। এবার এর মধ্যে আমরা এই ব্লকটাকে ভরছি, যার মধ্যে আমাদের এই পেজের পার্টগুলোর এলো, ঠিক আছে, কিন্তু এই যে পেজের যে ডিজাইনটা, এটা কিন্তু স্যার আচ্ছা, এক সেকেন্ড, নেভিগেশনটা আপনি ওখানে নিয়ে গেলে অটোমেটিক্যালি নিয়ে নেন, নেভিগেশনটা তার মধ্যে ড্রপ করলে আগে আমাকে ব্লক দিতে হলে, না অটোমেটিক্যালি করলেই হয়ে যায়? দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ডকুমেন্ট ওভারভিউ, মানে বেসিক্যালি আমার পেজের যে কন্টেন্টটা তার ওভারভিউটা, ঠিক আছে। তো
এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টপ, মানে এই হেডারটা, হেডার পার্ট, হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে। এবার এই হেডারের মধ্যে আমাদের এখানের ডিজাইন লেআউটটা কীরকম হবে যখনই আমরা এই হেডার সেকশন নিয়েছি, এখানে আমাদের কিছু প্রি রেডিমেড ডিজাইনস এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ডিজাইনসগুলো রয়েছে, এই ডিজাইনগুলোকেও আমরা চুজ করে আমরা কাস্টম করতে পারি। অথবা এবার মনে করো তুমি লোগো চাও, তারপরে তুমি ওয়েবসাইটের নাম চাও, আর তারপরে পেজের এটা, তাহলে তুমি এটা নিয়ে নিলে, ঠিক আছে। এই স্যাম্পলটা নিয়ে এবার তুমি এরপরে এই যে হ্যাঁ, এখানে তোমার স্যাম্পলটা চলে গেছে। এই স্যাম্পলটাই হচ্ছে তোমার প্রথমে হচ্ছে কি একটা এখানে ডিপ ইউজ হয়েছে, মানে ডিপ বলতে এখানে একটা ডিপটাকে বলা হয় গ্রুপ, এই পার্টটাকে বলা হচ্ছে গ্রুপ, ঠিক আছে। তারপরের পার্টটা হচ্ছে রো, অ্যান্ড এই রো এর মধ্যে রয়েছে প্রথমে হচ্ছে সাইট লোগো, এটা হচ্ছে ব্লক, ঠিক আছে, সাইট লোগো যার মধ্যে ইমেজটা থাকবে। তারপরে হচ্ছে কি সাইট টাইটেল অ্যান্ড সাইট ট্যাগ নেম, ওকে। তারপরে হচ্ছে পেজেসের নাম, যে পেজেসগুলো এখানে দরকার, ওকে। এই হিসাবে আমাদের পুরো সেট আপটা রয়েছে। এই হচ্ছে নেভিগেশন, ঠিক আছে। এবং এবং এই যে স্ট্যাকটা যেটা রয়েছে এটা হচ্ছে কলাম ওয়াইজ রয়েছে, ঠিক আছে, ওপর নিচে। এই পুরো পার্টটা আমি সেট করলাম, এই পেজের টেমপ্লেটের পার্টটা, ওকে। এইবার এই যে পার্টটা এটা হচ্ছে হেডারের পার্ট, ঠিক আছে। আমি এই হেডারটায় ঢুকছি, এডিটে ঢুকলাম। এই যে পার্টটা যেটা দাঁড়ালো, এই পার্টটাকে আমি কোডটাকে কপি করছি, কপি করলাম। এবার কপি করার পরে আমাদের এবার হচ্ছে কি ডকুমেন্টেশনে যাই, কারণ আমার এখানে অ্যাকচুয়ালি লাগবে এই ডকুমেন্টেশনে গিয়ে আমাদের ফাইল স্ট্রাকচারটা দরকার, থিম স্ট্রাকচারটা। এই থিম স্ট্রাকচারের মধ্যে গিয়ে এখানে হচ্ছে পার্টস, এই ফোল্ডারটা দরকার, যার মধ্যে আমি হেডার ফুটার রাখবো। এখানে এটা পুরো তো ডাইনামিক্যালি সব পেজে চলে আসবে অটোমেটিক্যালি, বানাবো একবারই। পার্টস, ঠিক আছে। পার্টসের মধ্যে এখানে কি করছি, হেডার ডট এইচটিএমএল মনে হয়, হেডার ডট এইচটিএমএল, ফুটার ডট এইচটিএমএল, ওকে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে এটাকে কপি করলাম, কপি করে হেডার ডট এইচটিএমএলের মধ্যে ব্যাপারটাকে ফেললাম, ওকে। আমার এখানের কাজটা মিটে গেল। এবার এটাকে ব্যাক করে যাচ্ছি, ঠিক আছে, করলাম। এবার ব্যাপারটা হচ্ছে এই যে কন্টেন্টটা রয়েছে, এই কন্টেন্টটার শেষে আমার এখানে আর একটা ব্লক অ্যাড করতে হবে, যেটার নাম হচ্ছে ফুটার, ঠিক আছে। এইখানে এটা অ্যাড করলাম, এখান থেকেও ফুটার সার্চ করতে পারি। এইখানে ফুটার সার্চ করে এইখানে চুজ অপশানসে যাচ্ছি। আপাতত কোনো ফুটারের কোনো ডিজাইন বানানো নেই আমার ওই ফোল্ডারের মধ্যে, সেখানে ব্ল্যাঙ্ক শো করছে। এখানে স্টার্ট ফুটার বলেই লিখলাম। এইখানে দেখো কিছু ফুটারের ডিজাইন পাওয়া যাচ্ছে, প্রিডিফাইন্ড, ঠিক আছে। এই হচ্ছে ফুটার ডিজাইন, এখানে ফুটার ডিজাইন রয়েছে এবং এইখানে ফুটারেরও স্ট্রাক সেট করা আছে। এই যে ডিজাইনটা, এইটাকে আমি আবার কপি করব, তো সে কারণে আমি এর ভেতরে ঢুকলাম। ঢুকে এইখান থেকে আমি কোডে গেলাম, কোডে গিয়ে এই ফুটারের যে পার্টটা সেটাকে আমরা এইখানে সেট করছি, ঠিক আছে। তাহলে কী হলো, আমাদের হেডার ফুটার পার্টটা পেয়ে গেলাম, ওকে। ঠিক আছে। এবার এই যে পুরো পেজটা যেটা দাঁড়ালো, এবার এই যে পেজের যে পুরো ডিজাইনটা, এবার এইখান থেকে আমরা এখান থেকে কপি করছি। এবার দেখো আমার এই যে পুরো পেজটা আর এইখানের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর যে পার্টটা, এটার মধ্যে দেখো এই পেজ টাইটেল, পেজ কন্টেন্ট রয়েছে। তার উপরের যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে টেমপ্লেট পার্ট হেডার, মানে এটার উপরে এই হেডার, অ্যান্ড তারপরের যে পার্টটা এইটা হচ্ছে তারপরের পার্ট,
যেটা আমরা এখানে অ্যাটাচ করতে পারি, বা যদি আমরা মনে করি যে টোটালটাকে ধরে এখানে পেস্ট করব, সেটাও করতে পারি। কারণ বেসিক্যালি কী হচ্ছে, ফার্স্ট আমাদের ডিজাইনটা আমরা করছি এই এর মধ্যে, দেন আমরা রেডি করছি সেইটাকে তুলে আনছি এখানে, ঠিক আছে। এবার এই যে পেজটা যেটা ডিজাইনটা যেটা দাঁড়ালো, এবার আমরা এখানে রিফ্রেশ করি, আশা করা যায় এখানে এটা এসে যাওয়া উচিত, ঠিক আছে। যাই হোক, এবার আমরা দেখি এটাকে ফাইনাল আউটপুটে ভিউ সাইট, ভিউ সাইট করতে আমি এখানে তেমন কিছু দেখতে পেলাম না, ঠিক আছে। কারণ মেন ব্যাপার হচ্ছে কি, এই যে পার্টটা যেটা রয়েছে, এই পার্টটা আমার ফ্রন্ট পেজ থেকে আসছে, তাই না। এখানে তাহলে আমরা এটাকে অ্যাটাচ করলাম, আর এই পার্টটা থেকে ফ্রন্ট পেজে গিয়ে এইটা অ্যাটাচ করলাম। ওকে, অ্যাটাচ করে নিলাম, এসে গেছে হেডার পার্ট। আর ফুটার পার্টে এটা শো করছে না, কারণ ফুটার পার্টটার মধ্যে মেবি আমি এখানে কি কন্টেন্টটা পেস্ট করে শো করিয়েছি। FWTER ফুটার, FWTER ফুটার স্পেলিং ঠিক আছে, মাই অ্যাপ আছে। ওকে, যাই হোক, এখানে ফুটার পার্টটা শো করছে না, কেন করছে না দেখতে হবে। এখানে ফুটার পার্টটা অ্যাটাচ হয়নি। এখানে দেখো প্যাটার্নস বলে অপশানস রয়েছে, প্যাটার্নস থেকেও আমরা ফুটারের প্যাটার্নস আমরা পেতে পারি, ঠিক আছে। এবং এই প্যাটার্নটাকে ধরে আমরা এখানে সামনের দিন না একটা ওয়েবসাইটকে ধরে সেটাকে বিল্ড করতে করতে এগোবো, তাহলে বেশি ভালো বেশি লাগবে আমার। সে করবো, আগে তো প্রথমে স্ট্রাকচারগুলো তো বুঝতে হবে। বিনা স্ট্রাকচার বুঝে তুমি কীভাবে ডিজাইন করতে করতে গেবে। ঠিক আছে, আমি এটাকে নিলাম, নেওয়ার পরে এবার এই যে ব্লক যে পার্টটা, এটা আনসাপোর্টেড বলছে, তো সেই কারণের জন্য এই জায়গাটা প্রবলেম আসছে। এবার এই জায়গাটাতে আমাদের কী করতে হবে, এখানে যে প্রবলেমটা হয়ে আছে, এটার মেন প্রবলেমটা কোথায়, এখানে আমরা একটা ব্লক এখানে অ্যাটাচ করব, এর উপরে আমরা ব্লক অ্যাটাচ করব। তাহলে এখানে কী হচ্ছে, বুটস্ট্র্যাপের কলাম রয়েছে, ঠিক আছে। তো আমরা বুটস্ট্র্যাপ অলরেডি ইউজ করেছি, এখানে বুটস্ট্র্যাপ প্লাগইনস আমাদের রয়েছে। বুটস্ট্র্যাপ, এখানে বুটস্ট্র্যাপের
ফার্স্ট আমরা নেব কন্টেইনার, ঠিক আছে। আমি কন্টেইনার বলছিলাম ডিজাইন ধরে করলে সুবিধা হবে, খেই হারিয়ে যাবে নাহলে। এখন যে ডিজাইনটা তোমার বানানো আছে ওই ডিজাইনটা হচ্ছে তোমার র ডিজাইনটাকে কী করে লাগাতে হবে সেটা আমরা আসছি পরে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে। এখন মেন হচ্ছে এখন আমার যে জিনিসটা দরকার সেটাকে আমরা কীভাবে করতে পারি, মানে বেসিক। আচ্ছা আগের বারে যখন নিলেন তখন কিন্তু কন্টেনার নিতে হলো না আমাদের, কি এখন এলিমেন্টারের মতো এখানে কন্টেনারের মাপটা প্রত্যেকবার নিয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ, এখানে নিতে হবে আমাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যেহেতু আমার এখানে 3টে কলামে পার্ট ভেঙে আমাকে করতে হচ্ছে ব্যাপারটা, যে কারণে। আচ্ছা, কারণ আমার ওটা তো এখানে ঠিকই ছিল, পুরোটা তো ঠিকই ছিল। এবার ব্যাপারটা হচ্ছে এখানে দেখি ঘটনাটা কী ঘটেছে। এখানে অনেক সময় যদি ব্লক প্রপারলি সাপোর্ট না করে তখন জিনিসটা প্রবলেম করছে। এই যে এখানে যে আমরা ব্লক যেটা ইউজ করেছি, এই যে কন্টেনার ব্লক যেটা ইউজ করেছি, এটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না যে এখানে অ্যাকচুয়ালি এলজিতে করব না এমডিতে করব। এই ব্যাপারগুলোর জন্য এখানে একটু প্রবলেম হয়, যে কারণের জন্য আমি এই পার্টিকুলার ওয়ার্ডপ্রেসের ডিজাইনিংয়ের জন্য বুটস্ট্র্যাপটা আমার ঠিক পোষায় না। কারণ এইখানে অ্যাকচুয়ালি একটু বুঝতে অসুবিধা হয় যে আমি এখানে চাইছি যে 3টে কলাম করতে। হ্যাঁ, এবার তাহলে কল কল এলজি আপনি কল নেবেন, আপনি 3টে কলাম মানে আপনি নেবেন কল 4 করে, কল 4 করে নেবেন। কল 4 মানে হচ্ছে আপনার কল এম এসএম। এবার এইখানে সেটিং ফেটিংগুলো একটু ঝামেলা। তাহলে তাহলে এটা চলে যান, ছেড়ে দিন, এইটা আপনি এইটা কেটে এইটা নিয়ে ছেড়ে দেন। এইটা 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 ঝামেলা, মানে এইটার ঠিকঠাক ওই এর বুটস্ট্র্যাপ কন্টেনারের থেকে বেটার হচ্ছে আমি যদি এখন নর্মাল কন্টেনারে যাই, ঠিক আছে। এটার উপরে আমি আর একটা কন্টেনার নিচ্ছি, নেব ঠিকই। দেখ বুটস্ট্র্যাপটা অ্যাকচুয়ালি আমার এখানে শ্যুট করে না, যেটা আমি দেখেছি। এখানে বেসিক্যালি কী হচ্ছে, ফার্স্টে আমরা গ্রুপ নেব, ঠিক আছে। এই গ্রুপটা হচ্ছে বেসিক্যালি ডিভ, ঠিক আছে। এই ডিভের মধ্যে আমরা এখানে তৈরি করছি কলাম। এবার এই যে কলামের যে পার্টটা এখানে, এই যে এইখানে যে রোটা আছে, এই রোয়ের মধ্যে এইখানে কী করছি, এইখানে আমরা সাইড টাইটেল এখানে আমরা ইউজ করলাম এই রোটার মধ্যে। এবার আর একটা ডেটা আমরা এখানে অ্যাটাচ করব এরপরে অ্যাড করে। এখানে আমি করছি কি, ধরো ন্যাভিগেশন এখানে কাজ করছি। এবার এই ন্যাভিগেশনটা অ্যাটাচ করে, এই ন্যাভিগেশনটা কী হচ্ছে আমার সাইড বাই সাইড আসছে, তাই না? এখন এইটাকে এবার আমরা চাইছি যে এটার ওরিয়েন্টেশনটা এইভাবে থাক, ওকে। অ্যান্ড এটা লেফট সাইড হিসেবে শো করছে। আচ্ছা আমার তো বানানো অবস্থাতেই এলো, তাহলে আপনি ওটাকে ওড়ালেন কেন? আমি এটাই তো বুঝছি না। বানানো অবস্থায় মানে ওটা এই যে এখানে যে জিনিসটা রয়েছে সেটা কী হয়ে গেছে, হার্ড কোডেড এস্টেমেল হয়ে রয়েছে, যে কারণে জিনিসটা কাজ করেনি প্রপারলি। এই যে এই ন্যাভিগেশন ব্লকটা ঠিক করে কাজ করেনি। তো এই ন্যাভিগেশন লিঙ্কটার মিসিং আছে। এবার এইখানে গিয়ে আমরা এটাকে এইভাবে করে দিচ্ছি, মানে আপাতত দুদিকে দুটোকে রাখছি এই মোমেন্টে। যদি আমি আরও যদি কিছু যদি আনতাম এখানে, যেমন এরপরে যদি আর একটা ব্লক আনছি যেখানে ধরো এখানে আমি কিছু একটা আপাতত এখানে একটা স্ট্যাক রেডি করে এর আন্ডারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে
and this is the another text. এটাকে রাখলাম, ঠিক আছে? মানে বেসিক্যালি এটাকে ফুটারটাকে কাস্টমাইজ করছি। এই যে ফুটারের যে পার্টটাকে কাস্টমাইজ করলাম, এটাকে এর ভেতরে ঢুকিয়ে দিলাম এই ফুটার সেকশনের মধ্যে। ফুটার সেকশনের মধ্যে যেটা ঢোকানো হলো, এবার এই ফুটার সেকশনের যে পার্টটা, এই ফুটার সেকশনের যে পার্টটা, এইটাকে ধরে এবার আমরা কাজ করব। তো এবার এইখানে এই ফুটারের ভেতরে গিয়ে ফুটারের কোডটাকে কপি করছি। এই ফুটারের কোডটাকে কপি করছি। ফুটারটা তো হলোই না স্যার। আরে যেটা হয়েছে হয়েছে, যা হয়েছে, যেটুকু যা হয়েছে। এবার তুমি ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট করবে, সেটা করো তুমি যখন করবে। মেন হচ্ছে জিনিসটাকে বোঝার দরকার। এবার আমার তো চিরন্তনের নিচে একটা লেখা থাকবে, তা আমি যদি এখন লেখা দিই, প্রথমে লোগো থাকে, তার নিচে লেখা থাকে, এখানে অ্যাড্রেস পুট হয়, তা আমি ওপর নিচে দুটো প্যারাগ্রাফ কি করে দেব সেটা করো না। চলো আমার টেমপ্লেটটা আগে নজর দিই। ঠিক আছে, আমার দুটো জায়গাতেই আমরা টেমপ্লেটের হেডার ফুটার সমেত কন্টেন্ট পেয়ে গেলাম। দেখো, লোগো সমেত ডিজাইন দেবে, সব কিছু দেবে, সবই ঠিক আছে, কিন্তু এখন এই মুমেন্টে আমাদের পেজের মধ্যে তেমন কিচ্ছু ডিজাইন দেওয়ার মতন তেমন কিছু নেই পড়ে। ঠিক আছে, এখন পেজের মধ্যে ডিজাইন দেওয়ার মতন তেমন কিছু পড়ে নেই। এবার আমরা এখন স্ট্রাকচার লেভেলে ব্যাপারটাকে বোঝো, যে স্ট্রাকচারটা কীভাবে হচ্ছে। এরপরে যখন কোডিংয়ের যে ব্যাপারটা, যেটা তুমি মেন হাইলাইট, যে কোডিংয়ের যে পার্টটা, সেটা তুমি কীভাবে কাজে লাগাবে, তখন আমরা ওইটাকে করব। এবার তোমার থেকে আমি টেমপ্লেট ডিজাইনটা নিয়ে নেব, নিয়ে তারপরে আমি ওই টেমপ্লেটের কাজটা করব। ওকে, আপাতত তুমি স্ট্রাকচারটা বোঝো, যে আমি স্ট্রাকচারটাকে কীভাবে রেডি করছি, তারপর তো একটা রিয়েল টেমপ্লেটের সঙ্গে তো ম্যাচ করতেই হবে, নাহলে পরে আমার ডিজাইনটা তৈরি হবে কী করে। ঠিক আছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডামি টেমপ্লেট আমরা ক্রিয়েট করছি, কিভাবে ব্লক থিম দিয়ে সেটাকে বোঝাচ্ছি। ওকে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এই যে পার্টটা, আমরা যে পেজের মধ্যে এই হেডার ফুটারের যে ব্যাপারটা যেটা আমরা রেডি করলাম, এটা আমরা যে পেজের মধ্যে এখন আমরা বসাবো। সেই পেজে এখন এটা চলে যাবে। আমি তার উপরে কমেন্ট আউট করে একটা ছোট লেখা দিলে ভালো হতো না, যেটা ফুটার। এখানে লিখে লাভ নেই, এই যে কমেন্ট আউটের মধ্যে যেটা রয়েছে, এটাই অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমার রেন্ডার করছে টেমপ্লেটটাকে এখান থেকে তুলে। ফুটার হেডার এই ব্যাপারটা এখান থেকে তুলে রেন্ডার করছে। এবার সেই কারণে কী হচ্ছে, এখানে যদি আমি অ্যাবাউটে যদি যাই, আমার অ্যাবাউট পেজে তেমন হেডার ফুটার নেই, কারণ কি আমি অ্যাবাউটের পেজে এখনও হেডার ফুটার অ্যাটাচ করিনি, কিছুই অ্যাটাচ করিনি। সেখানে আমার অ্যাবাউট পেজটার মধ্যে কিছু শো করছে না, জাস্ট আমার পেজের ডিজাইনটা। ঠিক আছে, কন্ট্যাক্ট পেজ আমার নেই এখানে, তাহলে আমি এখানে যদি কন্ট্যাক্ট পেজে যদি যাই, কন্ট্যাক্ট পেজে আমার এটা দাঁড়িয়ে আছে। এবার বেসিক্যালি কী হচ্ছে, আমার কন্ট্যাক্ট পেজটা আসবে কোথা থেকে, পেজ থেকে। পেজ আমার এখানে রেডি হয়ে আছে। এবার আমাকে একবার রিকনফার্ম করে নিতে হবে আমার পেজের পার্টটা রেন্ডার হয়েছে কিনা। পেজের পার্টটা আমার প্রপারলি রেন্ডার হয়নি। ব্লক হোম
পেজের পার্টটা আমার রেন্ডার হয়নি। এবার এখানে এটা রিসেট করে নিলাম, আমার পেজের পার্টটা রেন্ডার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমার পুরো পেজের যে এফেক্টটা, যেটা কিনা আমি অ্যাকচুয়ালি ইউআই ধরে পেজ টেমপ্লেটটা যেটা বানাচ্ছিলাম আপনি সেটাই। HTML এ গিয়ে প্রত্যেকটা পেজে ফুটারেরটা ফেলেছেন তাই তো? হ্যাঁ, ফুটারের শুধু আমি লিঙ্কটা ফেলেছি। এটা হচ্ছে হেরারের লিঙ্ক, এই 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 লাইনটা হচ্ছে হেরার পার্টের লিঙ্ক, এটা হচ্ছে ফুটার পার্টের আচ্ছা লিঙ্ক। আচ্ছা, এক সেকেন্ড, আপনি ফুটারটা বানিয়েছেন কোথায় জানো? যান ফুটারটা যান, ওটাকে এখানে টানলেন কি করে? মানে এই পুরো পেজটা ওখানে চলে এসেছে তাই তো? এই ফুটারের যে ডিজাইনটা, এটা পুরো ডিজাইনটা 1 থেকে 19 লাইন অবধি পুরো লেখাটা ওই একটা লিংকের মধ্যে, এটাকে টানলেন কি করে জাস্ট এই দেখলেন যে কি? এই জাস্ট এই লাইনটা। না মানে আমাকে জাস্ট WP টেমপ্লেট পার্ট এভাবে লিখতে হবে। এইটা লেখা আছে, ঠিক আছে। এইভাবে লিখলে আসলেও আসতে পারে, কিন্তু যদিও বা আসে, এটা রিফ্রেশ না করা পর্যন্ত, এখানে তুমি যতক্ষণ রিফ্রেশ করে রিসেট না করবে ততক্ষণ জিনিসটা নাও দেখতে পারো। আর না আমি আপনার এটা কথা বলছেন না। আপনি এই লেখাটা পেলেন কি করে? WP টেমপ্লেট পার্ট স্ল্যাগ ফুটার থিম মাই অ্যাপ, এই লেখাটা আপনি পেলেন কি করে? যখন আমরা এই পেজের ডিজাইন করেছিলাম, হ্যাঁ এই যে ওকে ওকে, ওইটাই বলছেন, ওইটাই বলছি। আপনি ইন্ডেক্স, আচ্ছা এক সেকেন্ড, এটা এক্সিট করে এটা করুন, এক্সিট করে এটা। এখানটা আপনি যখন ফুটারটা ইন্ডেক্সে ডিজাইন করেছেন, করার পরে ওই লেখাটা দিয়েছে, ওইটাই আমি জিজ্ঞেস করছিলাম। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে। ওকে। তো এইভাবে ব্যাপারটা হচ্ছে। এবার ঘটনাটা হচ্ছে এখানে দেখো, এই যে হেডারের যে পার্টটা, এখানে আমরা চাইছি এই হেডারের পার্টের এই যে এই যে সেকশনটা, এটাকে আমরা একটু একটু ব্যাকগ্রাউন্ডে একটু অন্যরকম কালার সামান্য দিয়ে রাখতে, দেখতে যাতে ভালো লাগে। জাস্ট এইটুকু। এবার এইটুকু আমি আপডেট করলাম। এটা আপডেট করলাম কি হেডার টেমপ্লেটসে, ঠিক আছে। এবার এটা করে আমরা এইখানে এটা দেখতে পাচ্ছি, কারণ এইখানে বেসিক্যালি কী হয়েছে, আমি ইন্ডেক্সে এটাকে আপডেট করেছি। আর এই যে আউটপুটটা যেটা আসছে, এইটা পেজ ডট এসটিএমএল থেকেও আসতে পারে বা ইন্ডেক্স ডট এসটিএমএল থেকেও আসতে পারে, কারণ আমার পেজের মধ্যে এই যে পার্টিকুলার যে সেকশনটা যেটা অ্যাটাচ করা হয়েছে, শুধুমাত্র এইটা নয় যে আমার এইখান থেকে ডাইরেক্টলি অ্যাটাচ হচ্ছে, আমার অ্যাটাচমেন্টটা রেফারেন্সটা হচ্ছে এই ফাইলের রেফারেন্সটা, কিন্তু অ্যাকচুয়ালি আমার অ্যাটাচমেন্ট হচ্ছে কিন্তু এই ডেটাবেসে যে আমি আপডেটটা যেটা করছি, এইখানে যে আপডেটটা হচ্ছে সেটা কিন্তু ডেটাবেসে গিয়ে জমা পড়ছে, সেইখান থেকেই কিন্তু এই হেডারের চেঞ্জটা আসছে। ঠিক আছে। এবার অ্যাবাউট পেজের মধ্যে কোনো রকম আমাদের আপডেটেশনস নেই, তো এবার যেহেতু আমাদের এটা নেই অ্যাবাউট পেজের কোনো ডিজাইন, এবার যদি আমরা অ্যাবাউট পেজ, আর একটা কথা আপনি আমাকে বলুন, ন্যাপবারে ওগুলো অ্যাবাউট কন্ট্যাক্ট আর পেজ, আপনি যে গেলেন ব্যাকগ্রাউন্ড প্যাকে যান, না মানে আপনি যে ফ্রন্ট পেজটা চালু করুন। না, এটা ফ্রন্ট পেজ তো নয়, কারণ এখানে উপরে ন্যাপবার দিচ্ছে না। দিচ্ছে না কারণ হচ্ছে যে অ্যাবাউট পেজে আমার আলাদা টেমপ্লেট সেট আপ ছিল তাই। আচ্ছা, এবার কথা হচ্ছে এখানে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, এই দুটো পেজকে কি আপনি লিংক করলেন? এটা তো আমার তো অলরেডি পেজ ক্রিয়েশনের সময় তো পেজের সঙ্গে এই লিঙ্ক তো তৈরি হয়েই আছে। আমি যখনই ন্যাপবারটা ড্রপ করব, আমার যে পেজগুলো ক্রিয়েট করা আছে ও অটোমেটিক্যালি নিয়ে নেবে তাই তো? হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু টেমপ্লেটের মধ্যে আমার এই অ্যাবাউট লিঙ্ক হয়ে বসে আছে, সেক্ষেত্রে ও আমাকে এখানে পেজটা শো করছে। এটা যেই মুমেন্টে আমি এটাকে রিফ্রেশ করব, এখন তো এই মুমেন্টে আমার এটা নেই এই পেজটা, ঠিক আছে। এই পেজটা আমার ফাইলে নেই, আর এখানে এটাকে আমি রাখতে চাইছি না, কারণ এই ডিজাইনটা আমার ভালো লাগছে না। আমি এটা এখান থেকে ডিলিট করে দিলাম। তাহলে কী হলো, আমার সাপোর্টিং পেজ টেমপ্লেটের মধ্যে এটা শো করছে। তা আমাকে এবার এইটাকে কপি করে নিয়ে একটা পেজে ফেলতে হবে। আর ফেলতে হবে না। না, না ফেললে তো আমি পরে ম্যানিপুলেট করতে পারবো না। এবার মেন ব্যাপারটা হচ্ছে তোমাকে ম্যানিপুলেট যদি করতেই হয় এই পেজটাকে, এই সাইট এডিটের মধ্যে গিয়ে তুমি যা করার করলে, চেঞ্জেস যা করার করলে করে, এইখানে এই পেজে সেভ না করে এইখান থেকে কোড টু এই, তারপরে ধরে তুমি টেমপ্লেট নেম লিখে ওখানে সেট করে তারপর তুমি পেজটাকে রিফ্রেশ করে নাও।
বুঝতে পেরেছি। এটা না নিজের হাতে আপনার সামনে একটা ওই বিজল্যান্ড আমি করব, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। কারণ এইটা হচ্ছে বেসিক ওয়ে এই স্ট্রাকচারটা বুঝতে হবে। কারণ আমরা যখন ব্লক থিমে যখন আমরা কাজ করব, ব্লক থিমে এমন কোনো ডিজাইনস নেই যেটা আমরা করতে পারবো না, কিন্তু হ্যাঁ, ফার্স্টে আমাদের সেই ব্লক থিমটাকে আমাদের ব্লক এডিটরে ফেলে ডিজাইন করতে হবে, আর ব্লক এডিটর থেকে আমাদের ফাইনাল আউটপুটে দেখতে হবে, দেখে যখন আমাদের ডিজাইন ফাইনাল হয়ে যাবে তারপর সেই ডিজাইনটাকে নিয়ে গিয়ে আমাকে ফেলতে হবে HTML-এ ফাইনালটা, বেশ। এবং ওইটা ফেলে তারপর এখানে আমাকে রিফ্রেশ করে নিতে হবে। যেই রিফ্রেশ করে নিলে ব্যাস ওইটা টেমপ্লেট হয়ে গেল। হুম, কারণ এইখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে তুমি যদি আমার সাইটটা দেখো বা যে কোনো সাইটে দেখো, এখানে এই যে ফার্স্ট পেজটা, এইগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট। এই যে এই পার্টটা একটা আলাদা পার্ট, এটা অবভিয়াসলি আমার আগে যেমন ক্লাসিক থিমের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনের উপর বেস করেই বানানো, পুরো এক্স্যাক্ট আমার ক্লাসিক থিম যেটা ছিল তার উপর। এবার এই পার্টটা আছে, এই পার্টটা আছে, এই পার্টটা আছে, সমস্ত পার্টটা আমার যা থিমের ডিজাইন ছিল HTML CSS এর উপর বেস করে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাই কিন্তু এক্স্যাক্টলি বসানো। দেখছো, মানে এখানে এক্স্যাক্টলি কিন্তু সেই ডিজাইনটাকেই আমার এখানে বসিয়ে রেখেছি। ঠিক আছে, আমার যে এগুলো আছে সেগুলো দুটো অ্যাটলিস্ট করি, তাহলে বুঝতে পারবো। কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, এখানে এক্স্যাক্ট ডিজাইন যদি আমার ম্যাচ না করে তাহলে আমার ডিজাইন করে লাভটা কী হলো। কিন্তু আমাকে এখানে বুঝতে হবে দুটো পার্ট, আমার টেমপ্লেটের হায়ারকি, এই টেমপ্লেট হায়ারকিটা বুঝতে হবে, অ্যান্ড তার সঙ্গে আমাকে ফাইল স্ট্রাকচার, হুম, এই দুটো যদি ভালো করে যদি ক্লিয়ার হয়ে যায়, হুম, তারপরে এইখানে কয়েকটা জিনিসের ব্যাপার আছে। যেমন কিনা এখানে আমরা আপাতত করছি কি, এই টেমপ্লেটের পার্টে ফাইল স্ট্রাকচারে আপাতত এই টেমপ্লেটস, তারপরে স্টাইলস, এই যে ব্যাপারগুলো রয়েছে এইগুলো কি হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা ড্রাফট, মানে হুম, ফাইনাল পার্ট নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ড্রাফট, যে ড্রাফটটাকে তুমি দিয়ে রাখছো রেফারেন্সের জন্য। মানে যখনই তুমি কোনো একটা পেজ যখন তুমি নতুন ক্রিয়েট করতে যাবে, এই টেমপ্লেটস পার্ট থেকেই ড্রাফটটাকে তুলে আনবে, সেই ড্রাফটটাকে ফেলে দেওয়ার পরে তারপরে ওর ওপরে তুমি তোমার নিজের কন্টেন্ট ফিল করবে। ঠিক আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লক থিমের প্রসেস। এবার তুমি যখন এলিমেন্টারে কাজ করো, এলিমেন্টারও কিন্তু সেম ওইভাবেই কাজ হয়। ওখানেও তুমি কি করো, ব্লক এলিমেন্টারের এলিমেন্টসটাকে চুজ করো। এলিমেন্টারে HTML CSS এর কোনো জায়গা থাকে না, মেইন কথা হচ্ছে এটা। HTML CSS এর জায়গা থাকে না, এখানেও HTML CSS এর জায়গা আছে, বাট যখন তুমি টেমপ্লেটে কাজ করছো, হুম, যখন তুমি টেমপ্লেটে কাজ করছো, কিন্তু এলিমেন্টারে তোমার টেমপ্লেটের সেকশন সেভাবে নেই। যদি বাই চান্স তোমাকে যদি কোথাও চেঞ্জ করতে হয় তখন তুমি ওখানে কাস্টমাইজ করে CSS অ্যাপ্লাই করে কাজ করতে পারছো। হুম, তো আমার তো মানে আমি তো অনেকগুলো সাইটেরই কাজ করছি এই ব্লক থিমের উপর বেস করে।